ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 3-এর সৃজনশীল প্রশ্ন। তো সৃজনশীল প্রশ্নটা এটা মূলত 3.5-এর উপরে বেস করেই প্রশ্নটা তৈরি করা। তো জয়ন্ত 5% হারে 10,000 টাকা 3 বছরের জন্য ব্যাংক থেকে ঋণ নিল। উক্ত টাকার সরল মুনাফা নির্ণয় করো। খ নাম্বার, উক্ত টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলছে। গ নাম্বার, যদি উভয় মুনাফার পার্থক্য 45.75 টাকা হয় তবে জয়ন্তের ঋণের পরিমাণটা বের করতে হবে। তো দেখেন, এগুলো খুব সহজই অঙ্ক। প্রথমে আমরা জানি দিয়ে সূত্র লিখে নিব, তারপর দেওয়া আছে কি কি সেই অনুসারে করলেই হয়ে যাবে। তাহলে দেখো, ক নাম্বার, আমরা জানি সরল মুনাফা আই সমান সমান PNR। এখানে বা দেওয়া আছে, যেটাই লেখো, দেওয়া আছে মূলধন কত, P সমান সমান 10,000 টাকা, এত টাকা। তারপরে মুনাফার হার আর সমান সমান 5%, 5/100, এত। তারপর সময় N সমান সমান 3 বছর, 3 বছর। সুতরাং সরল মুনাফা আই সমান সমান PNR 10,000 গুণ এত গুণ 3, এত টাকা। তাহলে 2 শূন্য কাটো, 3 5 15, 15 পরে 2 শূন্য, এত টাকা, 1500 টাকা। এই 1500 টাকা হচ্ছে তোমার সরল মুনাফা। এখন খ নাম্বারে কি বলছে, উক্ত টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে ক হতে প্রাপ্ত সরল মুনাফা, এই মানটা কিন্তু আমাদের লাগবে। তারপরে আমরা আবার চক্রবৃদ্ধি মুনাফা বা ওই বাকি যেগুলো আছে সেগুলো আমরা বের করব। হ্যাঁ, তাহলে এখন আমরা খ নাম্বারটা করব। তো দেখেন, আপনাদের এখানে কি কারো কোনো প্রবলেম থাকলে প্রশ্ন করেন। সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফায় কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা করব খ নাম্বার। দেখো, চক্র বৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন C সমান সমান P × 1 + R হোল পাওয়ার N। আর এটা হচ্ছে ক হতে প্রাপ্ত, এটা হচ্ছে 1500 টাকা। আচ্ছা, এখন দেখো, তাহলে এখন চক্রবৃদ্ধি মুনাফা মূলধন বের করো। সুতরাং চক্রবৃদ্ধি মূলধন C সমান সমান 1 + 5/100, এটার পর 3, এত টাকা। 10,000, 100 + 5, এত টাকা। = 105/100। এখন এইটাকে ওই ক্যালকুলেটর লও, গুণ করো, দেখো কত হয়।
11,11,5,7,6.25 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এখন চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বাদ দাও, 576.25 এত টাকা সমান সমান কত? 1 2 3 4, 1 2 3 4, 1 বাদ যাবে, 1,576.25 টাকা, 1,576.25 টাকা। এই হলো আমাদের কি সরল মুনাফা। এই সরল মুনাফা আছে আর চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এখন পার্থক্য, সুতরাং পার্থক্য সমান সমান 1,576.25 বিয়োগ কত আসছে ওখানে, 1500 এত টাকা। তাইলে এখন 76.25 টাকা। এই হলো আমাদের পার্থক্য। তো দেখেন, যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে সে একটু দয়া করে প্রশ্ন করতে পারেন। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন দেখো, এরপরে আমরা গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বারে প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। যদি উভয়ে মুনাফার পার্থক্য এত হয় তবে জয়ন্তের ঋণের পরিমাণ কত? এই যে উদ্দীপকে জয়ন্ত 5% হারে এত টাকা, অর্থাৎ ঋণের পরিমাণ কত, অর্থাৎ মূলধনটা বের করতে হবে। তাহলে এই মূলধন বাদ দিয়ে একটা নতুন করে একটা মূলধন ধরে নিতে হবে। মূলধনটা ধরেন x টাকা, আর মুনাফার হার এইটা, আর সময়ও এখানে যা আছে তাই। সময়ও হবে 3 বছর, মুনাফার হার হবে 5%। ওইটা থেকে আমাদের বের করতে হবে। তাহলে আমরা সরল মুনাফা বের করবো I equal to PNR, চক্রবৃদ্ধি মুনাফা বের করব। প্রশ্ন মতে ওই চক্রবৃদ্ধি মুনাফা থেকে বিয়োগ করব সরল মুনাফা সমান সমান এই টাকা, এই যে এখানে যে কয় টাকা আছে এইটা থেকে x এর মান যদি আমরা বের করতে পারি, দেন আমরা অঙ্কের রেজাল্টটা বের করে নিতে পারবো। তো দেখেন এখন আমরা এটা কিভাবে করব। সরল মুনাফা I সমান সমান PNR, মুনাফার হার এত, সময় n, n ইকুয়াল 3 বছর। তাহলে এখন প্রথমে এরপর ধরে নাও, ধরি ঋণের পরিমাণ x টাকা, তাহলে সরল মুনাফা I সমান সমান কত হবে, x ইন্টু
5/100 ইন্টু 3 বছর ইন্টু 3 বছর। তাহলে এটা কত হবে? 3 × 5 = 15, 15x বাই 100। এটাকে ভাগ করো, ভাগ করলে কত হয়? 0.15x টাকা, এত টাকা। এখন চক্রবৃদ্ধি মুনাফা। সুতরাং চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + R, তার মানে P হচ্ছে x, 1 + R, 5/100, এটার পাওয়ার 3, এত টাকা। তাহলে এখন কত হবে এখান থেকে? x 100 যোগ 5 এত টাকা সমান কত? 105/100, 105/100, এটার আবার কিউব, তাহলে x 105/100 এটার পাওয়ার 3 সমান 1.1576, 1.15, 1.1576, 7625x, 25x টাকা। তাহলে এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করো, চক্রবৃদ্ধি মুনাফা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা 1.157625x এত টাকা। তাহলে এটা থেকে যদি এখন 1 বিয়োগ করো কত হয় স্যার? এটা থেকে 1 বিয়োগ করলে 1 বাদ যাবে, তার মানে 0.157, তাই না? 0.157, ওই দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে তাই তো, 1 বাদ দাও। 0.1572625x টাকা। এই যে দেখো, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা আর এটা হলো সরল মুনাফা। তাহলে বেশি কেডা? এ বেশি। তাহলে প্রশ্ন মতে মুনাফার পার্থক্য, সরি, আমরা তো চক্রবৃদ্ধি মুনাফা পাইছি। এখন এখানে দেখেন আছে কি? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে প্রশ্ন মতে দাও, প্রশ্ন মতে 0.1572625x মাইনাস 0.15x ইকুয়াল কত টাকা আছে? 45.75, 45.75। তাহলে এখন একটু কাজগুলো করেন, বিয়োগ করলে কত হয় দেখেন। দশমিক 1572625 বিয়োগ 0.15, এই এত আমার আবার পাওয়ার আসে, জ্বালা, পাওয়ারে তো নেওয়া যাবে না, পাওয়ারে নেওয়া যাবে না, এটাকে ম্যাথ চেঞ্জ করতে হবে, মুড চেঞ্জ করতে হবে। দশমিক 0.007625x বা x সমান 45.75 0.007625, 45.75, 45.75 ভাগ 0.007625, 6000 টাকা। এই হচ্ছে আমাদের উত্তর, 6000 টাকা। তাহলে মূলধন কত? 6000 টাকা। তো দেখেন এখানে
আশা করি অঙ্কটা বুঝবার পারছেন। যদি না বুঝেন তাহলে প্রশ্ন করেন, না বুঝলে প্রশ্ন করতে পারেন। ডিয়ার স্টুডেন্ট, আশা করি কারো কোনো প্রবলেম নেই। তো আমাদের আজকের লেকচার এখানেই শেষ করব। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।